আতেল ধরনের তাদের 6 মাস। হ্যাঁ, এবার একটা জিনিস, যারা আতেল, একটা জিনিস মনে রাখবা যে তোমরা যাদেরকে আতেল হিসেবে ডিফাইন করো, তাদের কিন্তু আসলে ব্রেন খুব খারাপ, মানে সারা বছরই পড়ে, সারা বছর পড়ে কি হবে অনেক কথা জানতো, তাই না? যারা যারা অল্প পড়ে তারা কিন্তু আসলে ব্রেনই, কারণ তারা তারা তো ব্রেনকে ইউজ করে না, তো আনইউজড ব্রেন তাদের উপরে আসবে। তো যারা পড়াশোনা কম করছো আগে, মনে রাখবে যে তাদের কিন্তু ভালো করার পসিবিলিটি বেশি, কারণ তোমাদের ব্রেন হলো আনইউজ। আমার ব্রেন আনইউজ ছিল। তো এখন আমি এটা নাম দিয়েছি ড্রিম উইথ প্রাইস। প্রাইসটা কি? প্রাইসটা হচ্ছে যে তোমাদের এই যে সময়, তোমাদের সময়টা দিতে হবে, দিস ইজ দ্য প্রাইস, দিস নাম্বার ওয়ান প্রাইস। তোমরা যারা ধরো যে মেয়েদের কথা আমি বলি, মেয়েরা যারা যারা যাদের বিয়ে হবে, যারা আমেরিকা যাবা, তাদের প্রাইসটা কি? তোমাদের হাজবেন্ডরা এক সময় দেখো আর কত পড়, এত কিসের তো উপরে ছেলে পড়া শেষ আর। তো এটা একটা কমন জিনিস, কারণ এটা আমার অনেক আমি অনেক ক্লোজ ফ্রেন্ড আছে আমার, তাদের দেখছি যাদের হাজবেন্ডরা কমপ্লেন করে যে এত কিসের পড়া। আমি তো গত সপ্তাহে, আগামী সপ্তাহে আমি দাওয়াত দিছি আমার ফ্রেন্ডদেরকে, তুমি তো রান্না করতে। এখন তার হয়তো সে হয়তো একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করতেছে, এর মধ্যে তার হাজবেন্ড দিয়ে দিছে হলো দাওয়াত, মানে ফ্রেন্ডদেরকে দাওয়াত দিছে। এখন মেয়েদের ক্ষেত্রে কিন্তু টাফ, মেয়েদের জন্য মানে জিনিসটা বেশ টাফ, তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করতে হয়, হাজবেন্ডের দেখাশোনা করতে হয়। হাজবেন্ড যদি ডাক্তার না হয় তাহলে একদম মানে একটা ম্যাসাকার অবস্থা। তারা মনে করে যে ও ডাক্তার, সে এখন এখানে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবে, জিনিসটা তো সেরকম না। তো মেয়েদের জন্য কিন্তু টাফ। তো এগুলো হলো প্রাইস। ছেলেদের জন্য প্রাইসটা কি? ছেলেদের অনেক সময় দেখা যায়, এটা মেয়েদের কিন্তু